আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দিব আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার জেলায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হচ্ছে কিনা তা জানতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আগামী 24 ঘন্টায় দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমি 24 ঘন্টা সিলেক্ট করে নিলাম এবং দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টায় দুই বাংলার বাংলার বেঙ্গল জোনের উত্তর অঞ্চলে এবং ভারতের বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং শিলংয়ে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়াও বাংলাদেশের সিলেট অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেটা হতে পারে এই ক্ষণে ক্ষণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমি আপনাদেরকে এখন বিস্তারিতভাবে দেখাবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি বিস্তারিতভাবে চেক করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যেসব অঞ্চলগুলোর মধ্যে বৃষ্টিপাত হতে পারে তার নামগুলো আমি বলে দিচ্ছি। দেখুন, এখান থেকে আমি দেখতে পাচ্ছি সিলেটের যেসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে তার মধ্যে সিলেট, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, চাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, কোলাউড়া, বাম ধার্মনগর, তারপর হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ। এদিক থেকে আমি দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের রয়েছে ইটনা, কেন্দুয়া, নেত্রকোনা, বাঘমারা, ফুলপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ। তারপরে হচ্ছে এদিক থেকে আমি দেখতে পাচ্ছি নলিতাবাড়ি, ঢালু, তারপরে হচ্ছে বাহাদুরবাদ, চর রাজীবপুর, জামালপুর, শিবগঞ্জ, বগুড়া এসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তর অঞ্চল জুড়েও আগামী 24 ঘন্টায় মোটামুটি মাঝারি থেকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পঞ্চগড়, ভোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, তারপর হচ্ছে পীরগঞ্জ, দিনাজপুর এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রাজগঞ্জ, মিনারপুর, কারণদিঘি, কিষানগঞ্জ এসব অঞ্চলেও আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যেসব অঞ্চলে বাংলাদেশের মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে পাঁচবিবি, পত্নীতলা, ভালুরঘাট, আক্কেলপুর, শিবগঞ্জ, হচ্ছে আলমদিঘি এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আরও আমি দেখতে পাচ্ছি যে বেঙ্গল জোনের অর্থাৎ বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যশোর, তারপর হচ্ছে মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা এবং এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় গুঁড়ি গুঁড়ি বা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, তারপর হচ্ছে লালমোহন, কলাপাড়া এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন আমরা দেখব ভারতের যেসব অঞ্চল জুড়ে আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ভারতের বিরাটনগর, তারপর হচ্ছে কিষানগঞ্জ, শিলিগুড়ি, তারপর হচ্ছে দার্জিলিং, তারপর আমি দেখতে পাচ্ছি কোচবিহার, ধুবড়ি,
গোয়ালপাড়া, বংশী, তুরা, তারপরে আমি দেখতে পাচ্ছি শিলং, গাওয়াহাটি এসব অঞ্চলে আগামী 24 ঘন্টায় মোটামুটি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।